আচ্ছা, ক্যান সেকেন্ড লাভ আর মোস্ট বিউটিফুল দেন ফার্স্ট লাভ? মানে দ্বিতীয় ভালোবাসা কি সুন্দর হতে পারে প্রথম ভালোবাসার থেকে? যদিও বা প্রথম ভালোবাসাটা কিন্তু দুজনের দিক থেকেই সমানভাবে ছিল, কিন্তু তারপরও কিছু কিছু কারণে হয়তো ভেঙে যায় সেই প্রথম ভালোবাসা। তো চলো আজকে শোনাবো তোমাদের সেই রকমই একটি কাহিনী। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাইলেন্ট ন্যারেটরে। আমি সাইলেন্ট ন্যারেটর, আরও একবার স্বাগত জানাই তোমাদেরকে আমাদের চ্যানেল দ্য সাইলেন্ট ন্যারেটরে। তো আজকের কাহিনীটি হলো অধ্যয়নের। সে ছিল একটি মধ্যবিত্ত বাড়ির ছেলে। তো অধ্যয়নের যখন ক্লাস 9 চলছে, তখন সে প্রেমে পড়ে মায়া নামে একটি মেয়ের। কিন্তু তাদের মাঝে সূর্য নামে একজন তৃতীয় ব্যক্তি আগে থেকেই ছিল। সূর্য আগে থেকেই পছন্দ করত মালাকে, কিন্তু মালা পছন্দ করত অধ্যয়নকে এবং অধ্যয়ন মালাকে, এবং তারা দুজন দুজনকে ভালোবাসত। ভালোই চলছিল তাদের, কিন্তু হঠাৎই কি যে ভুল বোঝাবুঝি হলো তাদের মধ্যে, তাদের সম্পর্কটা ভেঙে গেল সারা জীবনের জন্য। দুদিকে চলে গেল দুজনের জীবন। অধ্যয়ন এটা ঠিক মেনে নিতে পারেনি, কিন্তু না পারলেও তাকে ধীরে ধীরে এটা মেনে নিতেই হলো, কারণ সত্য কোনোদিনই পাল্টায় না। তারপর এইভাবেই চলতে থাকে দিন, চলতে থাকে মাস, এবং কাটতে থাকে বছর। কিন্তু অধ্যয়ন মালাকে ছাড়া আর কিছুই ভাবতে পারে না। কিন্তু অপরদিকে মালা অলরেডি কিছুদিন পরেই রিলেশনে চলে গেছে সূর্যর সাথে। মানে সেই সূর্য, সেই তৃতীয় ব্যক্তি যে মালাকে পছন্দ করত, কিন্তু মালা সূর্যকে পছন্দ করতো না। আর সেই সূর্যর সাথেই মালা রিলেশনে রয়েছে। কিন্তু অধ্যয়ন জানতো না যে মালা অন্য এক ব্যক্তির সাথে রিলেশনে আছে। অধ্যয়নের এই ব্যাপারটা জানতে পেরেছিল মালা রিলেশনে যাওয়ার প্রায় 6 মাস পর। মানে যখন অধ্যয়ন পুরো ব্যাপারটা জানতে পারে, তখন অলরেডি মালা 6 মাস রিলেশনে রয়েছে। এটা জানতে পেরে অধ্যয়ন ভেতর থেকে আরো ভেঙে যায়। আসলে কি বলতো, যদি ভালোবাসাটা সত্যিকারের হয় না, বিচ্ছেদের পর হাজারো কষ্ট নিয়ে দুজন আলাদা থাকা যায়, কিন্তু একজনকে যখন অন্য একজনের সাথে রিলেশনে দেখতে হয় না, সেই কষ্টটা যে কতটা ভয়ঙ্কর সেটা একমাত্র সেই বুঝে, যাকে এই পরিস্থিতিটাকে ফেস করতে হয়। তো চলো, বাস্তবটা তো মেনে নিতেই হবে। তো অধ্যয়নও ধীরে ধীরে মেনেই নিয়েছিল বাস্তবটাকে, যতই কষ্ট হোক। তো এইভাবেই চলতে থাকে। দেখতে দেখতে অধ্যয়নের এখন ক্লাস 10 শেষ হয়ে ক্লাস 11ও প্রায় শেষের দিকে। তো একদিন অধ্যয়ন তার মামার বাড়িতে যায় ফ্যামিলির সাথে। সেখানে তার মায়ের সাথে দেখা হয়, তার মায়েরই এক ছোটবেলাকার বান্ধবী। অনেকদিন পর তারা একে অপরের দেখা পেয়েছে, ফলে অনেক গল্পই জমে আছে দুই বান্ধবীর মধ্যে। এইদিকে যখন তার মা এবং তার বান্ধবী একে অপরের সাথে সুখ দুঃখের গল্পে ব্যস্ত, ততক্ষণ পরেই অধ্যয়নের চোখ পড়েছে সেই একটি মেয়ের দিকে, যে মেয়েটি ছিল কিনা তার মায়ের বান্ধবীরই মেয়ে। নাম অঞ্জলি। তো প্রথম দেখাতে অঞ্জলি এবং অধ্যয়ন দুজন দুজনকে শুধু তাকিয়েই ছিল একে অপরের দিকে। কেউ সাহস করে আর কাউকে কিছুই জিজ্ঞাসা করতে পারেনি। তো অধ্যয়ন এবং তার ফ্যামিলি তার পরের দিনই বাড়ি চলে আসে। তো অধ্যয়নের মা তার বান্ধবীর ফোন নাম্বারটা নিয়ে এসেছিল। তো একদিন ভুল করে হোয়াটসঅ্যাপে অধ্যয়ন সেই নাম্বারেই এসএমএস করে ফেলে, এবং ডিলিটও করে দেয় সাথে সাথেই। কিন্তু কিছুক্ষণ পরেই উল্টো দিক থেকে রিপ্লাই আসে, কিছু কি বলবে? তখন অধ্যয়ন একটু বিব্রত হয়ে যায়, কিন্তু রিপ্লাই করে, আমি অধ্যয়ন বলছি, ভুল করে এসএমএসটা চলে গেছে। তখন উল্টো দিক থেকেও রিপ্লাই আসে, আমিও অঞ্জলি বলছি। আর তখনই অধ্যয়ন প্রথম অঞ্জলি নামটা জানতে পারে, এবং এইভাবেই ধীরে ধীরে কথা হতে থাকে তাদের দুজনের। এবং
সেই কথার মাঝেই অধ্যয়ন জানতে পারে যে অঞ্জলি আর সে দুজনেই একই বয়সী, অর্থাৎ দুজনেরই ক্লাস 11 চলছে। এইভাবে কয়েক মাস কথা হওয়ার পর অঞ্জলি অধ্যয়নকে জিজ্ঞাসা করে, আচ্ছা, যদি আমার সাথে তোর কথা বলা বন্ধ হয়ে যায় তাহলে কি করবি তুই? তখন অধ্যয়ন উত্তরে বলে, জানি না, হয়তো খুব মিস করবো তোকে। তখনও তখন আর অঞ্জলি কিছু বলে না। পরের দিন অধ্যয়ন অঞ্জলিকে সাহস করে জিজ্ঞাসা করেই ফেলে, ভালোবাসিস আমাকে? উত্তরে অঞ্জলি বলে, তোর জন্য আমার যে ফিলিংসটা আছে সেটাকে ভালোবাসা নয় রে, পাগলামও বলে। আর তখন অধ্যয়নও উত্তরে অঞ্জলিকে বলে, তোর ওই পাগলামিতে আমিও পাগল হয়ে গেছি রে। তখন অঞ্জলি বলল, তাহলে এই পাগলিটাকে কি আপন করতে পারবি? তো অধ্যয়ন বলল, আমরা ছেলেরা না, যেখানে সঠিক ভালোবাসা পাই সেখানেই থেকে যাই সারা জীবন। তো এদের মতো তোমাদেরও সেকেন্ড লাভ কিন্তু সুন্দর হতেই পারে, মোর দেন ফার্স্ট লাভ। হ্যাঁ, অবশ্যই যদি এদের মতো তুমিও সঠিক মানুষটাকে দ্বিতীয়বার পাও, অর্থাৎ যে তোমাকে ঠিক ততটাই ভালোবাসবে যতটা তুমি তাকে বাসো। তাই তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে। গুরুত্বপূর্ণ এটা নয়, গুরুত্বপূর্ণ হলো সেটা যে যেই ব্যক্তি তোমাকে ভালোবাসে চেষ্টা করো যতটা সম্ভব তাকে আপন করে নেওয়ার, তাকে ভালোবাসার। কারণ এই ধরনের ভালোবাসার ব্যক্তি যদি একবার হারিয়ে যায় সারা জীবন খুঁজলেও তুমি আর তাকে পাবে না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। তো তোমরাও যদি তোমাদের লেখা এই ধরনের কোনো গল্প বা তোমাদের জীবনের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাও। তোমাদের সাথে চ্যানেল থেকে অবশ্যই কন্ট্যাক্ট করে নেওয়া হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ভালো থেকো, সুস্থ থেকো।